ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সকাল সকাল ভগবদ গীতার ক্লাসে সবাই উপস্থিত থাকেন, থেকে এই ক্লাসটিকে অত্যন্ত মহিমান্বিত করেন। দেখুন, ভক্তি জিনিসটা শুধু জ্ঞানের বিস্তার বা পাণ্ডিত্য নয়, এটা সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার। তো আমরা কতখানি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবানের প্রতি আমাদের প্রেম, ভগবানের প্রতি আমাদের কতখানি ভালোবাসা, সেটি ভক্তির কখনো কখনো বহিঃপ্রকাশ হিসাবে আমাদের বিভিন্ন বিকারের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। তবে কিছু নকল কৃত্রিম উপায় অবশ্যই নয়, সেটি যদি হৃদয়ের অন্তঃস্থল থেকে হয় সেটাই সব থেকে শ্রেয়। তো আমরা ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই পরম গোপনীয় এবং রহস্যময় জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান থেকে প্রাপ্ত হয়ে অর্জুন তার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব এবং সমস্ত ভয় সংকোচ থেকে মুক্ত হয়েছিলেন। অর্জুন যদি এই জ্ঞান প্রাপ্ত করে মুক্ত হতে পারে, আমরাও আমরাও সেই একই ফল লাভ করব, তাই তো? তো আমরা ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় অত্যন্ত স্থির, সেগুলির উপরে মনুষ্যের কোনো নিয়ন্ত্রণ নেই। আর পঞ্চম বিষয়টি যেটি কর্ম, সেখানে কিছুটা হলেও মনুষ্যের নিয়ন্ত্রণের জায়গা আছে বা অধিকার আছে। নিয়ন্ত্রণের পরিবর্তে অধিকার শব্দটি ব্যবহার করাই শ্রেয়। তো তো আমরা কর্ম আংশিক রূপে করতে পারি, কর্ম করতে পারি, কিন্তু কর্মের ফল আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই আমরা 2 নম্বর অধ্যায়ের 47 নম্বর শ্লোকে আমরা পড়েছি, কর্মেণ্য বাধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর মাতেই সঙ্গোস্ত কর্মণি। তো এই শ্লোকটির মাধ্যমে আমরা এটা জানতে পারি যে আমাদের কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের উপরে সম্পূর্ণ অধিকার নেই আমাদের। আর কখনো আমরা নিজেকে কর্মের কারণ হেতু ভাববো না, মানে কর্মের ফল হেতু ভাববো না। যে ফলটা এসেছে তার হেতু অর্থাৎ কারণ যেন আমাদেরকে নিজেদেরকে ভাবি। আর এমনটা যেন না হয় যেহেতু আমি কর্মের ফলের আশা করছি না বা কারণ হিসাবে ভাবছি না, তাই যেন আমাদের কর্মের প্রতি আমাদের ইচ্ছা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, কর্ম করার প্রতি ইচ্ছাটা যেন নষ্ট না হয়ে যায়। তো কর্ম আমাদের কর্তব্য ভেবে আমাদের করতে হবে। যখন আমরা কর্মকে কর্তব্য ভেবে করব, তখন কর্মের ফলের দিকে আমাদের কোনো আসক্তি থাকবে না। আর এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। যখনই আমরা কর্মের ফলের প্রতি আসক্তিহীন অবস্থায় কর্তব্য ভেবে কর্ম করি, তখন সেটি নিষ্কাম কর্মযোগ। আর সেই কাজটি, আর যে কাজটি করলাম সেটি যদি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয়ে যায়, তাহলে সেটি হলো আমাদের একদম নিষ্কাম, মানে কর্মযোগ হয়ে গেল। আগেরটি হলো নিষ্কাম কর্ম, আর এটি হলো কর্মযোগ। যখন আমরা কর্মের ফল কোনো রকম আসক্তি রহিত হয়ে ভগবানের উদ্দেশ্যে, বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করি, তখন সেটি হয়ে যায় কর্মযোগ। তাই আমরা আমরা বিভিন্ন ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। কর্মযোগের মাধ্যমে, জ্ঞান যোগের মাধ্যমে, ভক্তি যোগের মাধ্যমে, ধ্যান যোগের মাধ্যমে, আহ হঠযোগ, রাজযোগ, বিভিন্ন যোগের কথা, অষ্টাঙ্গ যোগ, বিভিন্ন যোগের কথা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতাতে। তো 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা বিভিন্ন যোগের কথা বলবো, এবং 6 নম্বর অধ্যায় শেষে ভগবান এটা বলবেন যে সব থেকে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগ। আর এই ভক্তি যোগে প্রবেশ করানোর জন্য 6 নম্বর অধ্যায়ের শেষে একটি শ্লোক বলবে, আহ, বলে তিনি ভক্তি যোগে প্রবেশ করিয়ে নেবেন। আর ভক্তি যোগে যখন প্রবেশ করবে 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত ভগবানের মহিমা, কারোর প্রতি ভক্তি তখনই হবে যখন তার প্রতি আমরা, তার সম্বন্ধে সম্যক জ্ঞান আমরা আরোহণ করতে পারবো। তাই ভগবান সম্বন্ধে যখন আমরা জ্ঞান পেয়ে যাব, তখন আমাদের
তখন আমাদের আরো ভগবানের প্রতি আমাদের আসক্তি বা প্রেম ভালোবাসা উৎপন্ন হবে, তাই না? আমরা কারোর প্রতি আমাদের প্রেম বা আকর্ষণ কিভাবে উৎপন্ন হয়? ও তার জন্য আমাদের প্রথমে আমরা চক্ষু দ্বারা দেখি, মন দ্বারা ভাবি, তারপরে ধীরে ধীরে তার প্রতি আমাদের আসক্তি উৎপন্ন হয়, তাই তো? তো ওই আমরা ধায়ত বিষং পুংসং সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কাম, কামাৎ ক্রোধাৎ ক্রোধাৎ অভিধায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বুদ্ধাৎ, শ্রীভংসাৎ বুদ্ধি নাশাৎ, আর বুদ্ধি নাশাৎ পুনশ্যতি। আপনারা 2 নম্বর অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকে এগুলো পড়েছেন। এই শ্লোকগুলি পারলে আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এগুলির অর্থ সবসময় আমাদের ভিতরে বাজা উচিত। হ্যাঁ, আমাদের ভিতরে হৃদয়ের মধ্যে যখন বাজতে থাকবে, তখন আমরা ঈশ্বর চেতনাটা আমাদের আরো তীব্র রূপে প্রকট পাবে। তো আমরা কর্মযোগের মধ্যে প্রবেশ করেছি। কর্মযোগের মধ্যে আমরা কিছু শ্লোকা পড়েছি, যেখানে কর্মযোগে ভগবান অর্জুনের সঙ্গে বার্তালাপ করছেন। যদিও সমগ্র ভগবত গীতাটিতেই অর্জুন আর ভগবানের মধ্যে মুখ্য বার্তালাপ আছে, সঞ্জয় কখনো কখনো তা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা যেখানে পৌঁছেছিলাম, যে আমরা পৌঁছেছিলাম যে যজ্ঞ, যজ্ঞ ভগবানের আর এক নামই যজ্ঞ। ভগবানের আর এক নাম যজ্ঞ, ঠিক? তো আমরা কতদূর পর্যন্ত হয়েছিল? সুনিতা তিওয়ারি মাতাজি, কাল কতদূর পর্যন্ত পড়েছিলাম? আরো 13 পর্যন্ত। 13 থার্টিন। থার্টিন 13 পর্যন্ত। বিশ্লেষণ বাকি ছিল। তো 13 পর্যন্ত যেটা আমরা পড়েছি, কি পড়েছি 13 পর্যন্ত আমরা একবার খুব দ্রুত আপনাদের বলে দিই। 13 পর্যন্ত 2 নম্বর অধ্যায়ে বিভিন্ন 2 নম্বর অধ্যায়কে ভগবদ গীতার সার বলা হয়। আর 2 নম্বর অধ্যায়ে সাংখ্যযোগ, কর্মযোগ, বুদ্ধিযোগ, বিভিন্ন যোগের কথা বলা হয়েছে অর্জুনকে। আর অর্জুনের মনে হয়েছে, যেহেতু অর্জুন যুদ্ধ করতে চাইছে না, তাই তার মনের মধ্যে হচ্ছে যে কোন জায়গাটাতে যুদ্ধ না করতে হয়। তাই ভগবানকে অর্জুন বলছেন যে আপনি তো আমাকে বললেন যে কর্মের থেকে বুদ্ধি শ্রেয়স্কর, তাহলে আপনি কেন আমাকে এই ঘোর যুদ্ধে আপনি আমাকে নিয়োগ করছেন? না অর্জুন বাচ জায়োষি চেত কর্মণস্তি মাতা বুদ্ধির জনার্দন, তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। তো বললেন, হে কেশব, তাহলে আপনি আমাকে এই ঘোর যুদ্ধে কেন আপনি আমাকে নিয়োগ করলেন? তারপরে অর্জুন বললেন, বা মিশ্রেণ বা মিশ্রেণ বাক্যেন বুদ্ধিং ময়সীব মে, তদিকম বদ নিশ্চিত যেন শ্রেয়হম আপনুয়াত। অর্জুন বললেন, তোমার দ্ব্যর্থবোধক বাক্যে, মানে তোমার বাক্যের মধ্যে পেঁচ আছে, বা তোমার বাক্যের মধ্যে 2 রকমের অর্থ আছে, যার দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হয়েছে। তাই দয়া করে তুমি আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষ, অর্থাৎ শ্রেয়। মনে আছে শ্রেয় আর প্রিয়? এবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্ত ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যানাম, কর্মযোগেন যোগিনাম। তো ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বে আমি ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। তাহলে এখানে 2টো রাস্তার কথা বলা হলো। একজন হচ্ছে দার্শনিক জ্ঞান, মানে সাংখ্যযোগের বিশ্লেষণের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে ভগবানকে জানা। আর 2 নম্বর হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে জানা। তারপরে ভগবান বললেন, না কর্ম নাম না কর্ম নাম অনারম্ভাত নষ্কর্মম পুরুষ স্নুতে, না চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। বললেন, কেবল কর্মের অনুষ্ঠান ত্যাগ করার মাধ্যমে, কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। মানে আমি ভাবলাম কর্মকে ত্যাগ করে দেব, দিয়ে আমি কোনো কর্মফল ভোগবো না। আর আর যদি আর তেমনি কর্ম কর্ম ত্যাগ করলে আবার সিদ্ধিও হয় না। তাই আমাদের কর্ম করতেই হবে, কিন্তু কর্ম করলেই বিপদ। তাই পরের শ্লোকে আমরা জানবো, নাহি কশ্চিৎ ক্ষণমাপি নাহি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ, কার্যতে বশো কর্ম সর্ব প্রকৃতির জয়ী গুণে।
তো ভগবান বললেন যে সকলেই জড় প্রকৃতির গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে আমরা আমরা প্রত্যেকে যে কর্মগুলো করি সব জড় প্রকৃতির গুণ দ্বারা অসহায়ভাবে আমরা বাধ্য হয়ে এই কর্ম করি। আর আরেকটা জিনিস জানতে হবে, কখনোই তাই কর্ম না করে আমরা কখনো ক্ষণকাল মানে এক বিন্দুও বাঁচতে পারবো না। তার মানে আমরা শারীরিকভাবে বিজ্ঞানসম্মত ভাবেও যদি দেখি, আমাদের হৃদয় কাজ করা বন্ধ করে দেবে, আমরা কিন্তু একটা জড় পদার্থে পরিণত হয়ে যাব, আমরা তখন আর জীবিত থাকবো না। তারপরে ভগবান বললেন কর্মেন্দ্রিয় সংযম, এই যে কর্ম করতে হয়, তাই এবার কর্ম করার পদ্ধতিটার কথা এবার আমরা ভাবতে শুরু করেছি। তাহলে কর্ম কে করে? কর্মেন্দ্রিয় দিয়ে করে। কর্মেন্দ্রিয় সংযম কর্মেন্দ্রিয়ানি সংযম যোয়স্তে মনসা স্মরণ কর্মেন্দ্রিয়ানি সংযম যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। কর্মেন্দ্রিয়ানি সংযম যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে। বললেন যে ব্যক্তি তার কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে মনে মনে ভোগ করার প্রবণতা রাখে, সে অবশ্যই নিজেকেই বিভ্রান্ত করে, সে নিজেকেই ঠকাচ্ছে, আর তাকে মিথ্যাচারী বলা হয়। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, পাহাড়ের কোনো নদীতে আমরা একটা লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? পাহাড়ের নদীতে নিচে আমরা একটা বাঁধ লাগিয়ে দিয়েছি। দিয়ে বাঁধ তো দিয়েছি, মানে আমাদের কর্মেন্দ্রিয় তো দমন করছি, কিন্তু মন দিয়ে আমরা বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান ইন্দ্রিয় দিয়ে ভোগ করার ইচ্ছাটাকে তীব্রভাবে আনছি। তাহলে ওই বাঁধ থাকবে না, ভেঙে যাবে। তেমনটাই হয়েছিল বিশ্বমিত্র মুনির সঙ্গে। বাইরের দিক থেকে সংযম করেছে, কিন্তু মনের দিক থেকে তার মধ্যে ভাব এসে গেছিল মেনকাকে দেখে, তাই সেই জন্য সে আর নিজেকে সম্বরণ করতে পারেনি। তো সেই জন্য আমাদের কি করতে হবে? পরবর্তী শ্লোকে বলছে যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়মাভার যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়ম আরভতের্জুন কর্মেন্দ্রিয়ায় কর্মযোগাসক্ত স বিশিষ্যতে। বলছে হে অর্জুন, যিনি মনের দ্বারা আগেরটা কি করলো? বহিরিন্দ্রিয়কে কর্মেন্দ্রিয়কে সংযম করছিল, দমন করছিল, সংযম না দমন করছিল, আর মনে মনে ভোগ করার ইচ্ছা পোষণ করছিল। এখানে কি বলছে? এখানে বলছে যে মনকে নিয়ন্ত্রণ করে শাস্ত্রবিধিত কর্মগুলি করছে, সেটা অনেক শ্রেয়। তারপরে ভগবান বললেন নিয়তং কুরু কর্মত্যাং কর্মজ্যায় হি কর্মণা শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধতে কর্মণা প্রসিদ্ধেদ অকর্মণঃ। নিয়তং কুরু কর্ম ত্বং কর্মজ্যায় হি কর্মণঃ শরীরযাত্রাপি চ তেন প্রসিদ্ধেত অকর্মণঃ। তো বললেন তুমি শাস্ত্রবিধিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ করে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। মানে কর্ম ত্যাগ করার থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্ম না করে কেউ দেহ যাত্রা নির্ভর করতে পারে না, মানে কেউ বেঁচে থাকতে পারে না। যজ্ঞার্থাৎ, এবার কার জন্য কর্ম করব এবার শুনুন। যজ্ঞার্থাৎ যজ্ঞার্থাৎ কর্ম যজ্ঞার্থাৎ কর্মণান্যত্র লোকোহয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞার্থাৎ কর্মণান্যত্র লোকোহয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বললেন বিষ্ণুর অর্থাৎ ভগবানের প্রীতিবিধান করাই কেবল কর্ম হওয়া উচিত। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। শুধু যজ্ঞর জন্য, যজ্ঞ কে? যজ্ঞ ভগবানের অন্য নাম। কার নাম? কৃষ্ণের অন্য নাম যজ্ঞ। তাই বলছে যজ্ঞার্থাৎ কর্ম, যজ্ঞার্থাৎ কর্ম, যজ্ঞের জন্য কর্ম। যজ্ঞের জন্য, ভগবানের জন্য কর্ম করো। অন্যত্র, অন্য কর্ম করলে লোকহং কর্মবন্ধন, অন্য কর্মের বন্ধনে ফেসে যাবে। তার মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম না করে যদি আমি অন্য কারোর উদ্দেশ্যে কর্ম করি,
তাহলে আমরা কিন্তু ফেঁসে যাব। তাই বলছে বিষ্ণুর প্রীতিবিধান অর্থাৎ যজ্ঞই অর্থাৎ বিষ্ণু, বিষ্ণুর প্রীতিবিধান করাই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মর বন্ধন, কর্মই এই জগতের বন্ধনের কারণ হয়। অন্যত্র লোক হয়ং কর্মবন্ধন। তো আমাদের কর্মের বন্ধন কখন হয়ে যাবে? আমরা যদি যজ্ঞের অর্থাৎ যজ্ঞের জন্য কার্য না করি। যজ্ঞকে, যজ্ঞ হচ্ছে ভগবান, ভগবানের অন্য নাম হচ্ছে যজ্ঞ। ও তো যজ্ঞ অর্থাৎ বিষ্ণু অর্থাৎ কৃষ্ণের উদ্দেশ্যে যদি আমরা কর্ম না করি, তাহলে কিন্তু কর্মের বন্ধন হয়ে যাবে। তাই হে কন্তেয়, তার সন্তুষ্ট বিধানই কেবল তোমার কর্তব্যকরণের অনুষ্ঠান। এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারে। তদার্থম, সেইরূপ কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। তাই তুমি মুক্ত হতে পারবে কখন? কর্মের বন্ধন থেকে, যখন তুমি যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করবে। এই শ্লোকটি আপনারা বুঝতে পারলেন সবাই? হরে কৃষ্ণা। আমি বারবার আপনাদের কেন বলছি, দেখুন আমি কোনো মন গড়া কথা বলছি না। আপনাদের প্রত্যেকটা অক্ষর শব্দ যেটা ভগবদ গীতাতে ভগবান মুখ থেকে বার করেছে সেই কথাগুলি আপনাদের পড়ে শোনাচ্ছি। যে যে কথাগুলি আপনাদের মনের সঙ্গে কন্ট্রারি হবে, মনকে ধাক্কা দেবে, বা মনে হবে যে এটা আমি গ্রহণ করতে পারছি না, তখন একবার ভাববেন আপনার থেকে অনেক বিদ্বান ব্যক্তিদের মনের মধ্যেও এই প্রশ্ন এসেছিল এবং তারাও গ্রহণ করেছে পরবর্তীতে। তাই আর কোনো কন্ট্রাডিকশনে যাবেন না। পুস্তকে যেটা লেখা আছে, অ্যাটলিস্ট শ্লোকটা যেটা আছে সেই শ্লোকের ওয়ার্ড বাই ওয়ার্ডও যদি আপনি অর্থ বার করেন, তবুও আপনার গ্রহণযোগ্যতা যদি কখনো আপনাকে আটকায়, যে আপনাকে যদি গ্রহণ করতে বাধা দেয়, তাহলে মনকে আপনি বলবেন যে না, বইতে ঠিক লেখা আছে, এটা আমার গ্রহণ করা পরম কর্তব্য। তাহলে আপনার মাথার মধ্যে যে কুকুর দাঁড়িয়ে আছে, যে বাইরের খবরকে ঢুকতে দিচ্ছে না, তাকে আপনি শান্ত করতে পারবেন। ঠিক, তাহলে আমাদের কি জানতে হবে? এই শ্লোকটি আবার শুনুন। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোক হয়ং কর্ম বন্ধন, তদার্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচারম। আমি এই বইটার অর্থ আমি একদমই দেখছি না, আপনাদের শব্দের অর্থ বলছি। যজ্ঞার্থাৎ, যজ্ঞার্থাৎ মানে যজ্ঞের জন্য কর্ম করা। যজ্ঞকে ভগবান বিষ্ণু কৃষ্ণের নাম যজ্ঞ। কর্ম অন্যত্র, যদি আমি অন্য কর্ম করি, তাহলে যজ্ঞার্থাৎ কর্ম করি। কিন্তু যদি আমি অন্য লোকের জন্য, লোকহং কর্মবন্ধন, লোকের জন্য এটি কর্মের বন্ধন হয়ে দাঁড়ায়। এতদূর পর্যন্ত বোঝা গেল প্রথম লাইনটি। বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম না করে যদি অন্যের জন্য কর্ম করি, তাহলে সেটি কর্মের বন্ধন হয়। সে সকাম কর্ম হতে পারে, বিকর্মও হতে পারে। তদার্থং, তাই বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? কর্ম করো, হে কন্তেও কর্ম করো, করে মুক্ত সঙ্গ সমাচার, তুমি মুক্ত হবে। কার থেকে? এই ধরনের বন্ধন থেকে তুমি মুক্ত হবে। তাই তুমি যজ্ঞের অনুষ্ঠান, যজ্ঞের জন্য কর্ম করো, ভগবানের উদ্দেশ্যে কর্ম করো। বোঝা গেল এতদূর পর্যন্ত? পরিষ্কার? এই জায়গাটা খুব স্পষ্ট করে নিন। তাই আমরা যে কোনো আমরা কর্ম করব, আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। তাই ভাগবতমে আমরা দুটো শ্লোক আপনাদের রেফার করে শুনিয়েছিলাম। অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম। তাই হরিতোষণের জন্য আমরা যে যে বর্ণে আর যে আশ্রমে আছি, সেখানে থেকে হে ব্রাহ্মণগণ জানো, নৈমিষারণ্য জঙ্গলে সুত গোস্বামী বলছেন, হে ব্রাহ্মণগণ তোমরা জানো যে জীবিত অবস্থায় মনুষ্য যে বর্ণে আর যে ধর্মের মধ্যে আছে, সেখানে থেকে যে সমস্ত কর্ম করা উচিত যার দ্বারা হরির তোষণ হয়, এখানেও সেই একই কথা বলা হলো। যজ্ঞার্থ কর্ম অন্যত্র লোকহয়ং কর্মবন্ধন। আর ওখানে কি বললো? যে হরির তোষণের জন্য যদি আমি কর্ম করি, তাহলে আহ তার কি হবে? জীবন সার্থক হবে। আর জীবনে সেটি অন্তিম উদ্দেশ্য হওয়া উচিত। তাই কি বলছে? অত কুম্ভী দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। তাহলে ও পরম সিদ্ধি লাভ করবে কখন? যখন সেই কর্মগুলি হরির হরির সন্তুষ্টি বিধানের জন্য করবে। আর হরিকে? সেই যজ্ঞ, সেই কৃষ্ণ, সেই বিষ্ণু। ওকে, তো ওই রকম কর্ম করলে সমস্ত প্রকার বন্ধন থেকে সে মুক্ত হবে। বোঝা গেল যে আমরা কি কর্মযোগের কথা পড়ছি, গভীর তত্ত্বের কথা। এটি বুঝতে হবে, প্রত্যেককে একটা অক্ষর অক্ষরে বুঝতে হবে, এবং সেটিকে আমাদেরকে রিয়ালাইজেশন স্তরে ধীরে ধীরে নিয়ে যেতে হবে। এইবার তারপরে ভগবান বললেন, সহযোগ্যা প্রজা সৃষ্ট, সহযোগ্যা প্রজা সৃষ্ট পুরবাচ প্রজাপতি আনেন প্রসবিষ্যদ্ধম মেষবোধস্থি ইষ্টষ্ট কামধু।
কি বললেন? সহযোগ্যা প্রজা সৃष्ट्वा পুরা উবাচ প্রজাপতি আনেন প্রসবিষ্যদ্ধম এসব অন্ত ইষ্ট কামধু। বললেন সৃষ্টির প্রারম্ভে যজ্ঞাদি সহ সকল প্রজা সকল সৃষ্টি করেন। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সমস্ত প্রকার সৃষ্টি করে বলেছিলেন, সমস্ত প্রকার সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা। আবার যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকেও যজ্ঞ বলা হয়। এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করবে। তার মানে আমরা যে কোনো কর্মই যখন ভগবানকে উদ্দেশ্য করে করব, সেটি তখন কিন্তু যজ্ঞে পরিণত হবে, তাই বলছে কর্মযজ্ঞ। আর বিভিন্ন যজ্ঞে বিভিন্ন যুগে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। আমাদের সত্য যুগে কি ছিল? ধ্যান যোগ, ধ্যান করা হতো। হ্যাঁ, তারপরে ত্রেতা যুগে কি ছিল? সেখানে ত্রেতা যুগে ছিল অশ্বমেধ যজ্ঞ হতো। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ হতো। আর আহ দাপরে কি হতো? পূজা অর্চনা বিগ্রহ সেই রূপে যজ্ঞ হতো। আর কলিযুগের কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ, ভগবানের নাম যজ্ঞ, জপ যজ্ঞ। আমরা 10 নম্বর অধ্যায়ে পড়ব, ভগবান বলবে যে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে ভগবান নিজে। ভগবান বলছে তুমি যখন কোনো যজ্ঞ করবে, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি সেটি হিসাবে আমাকে জানবে, আর সেটি হচ্ছে জপযজ্ঞ। তাই আমরা নিয়মিতভাবে ভগবানের জপ করি। এই কলিযুগের উদ্ধারের খুব সহজ পন্থা দিয়েছে। আগে হাজার হাজার বছর তপস্যা করত, তারপরে 100টা 200টা অশ্বমেধ যজ্ঞ করতে হতো, তারপরে অনেক পুজো বিগ্রহ করার পরে ভগবানের ভক্তি লাভ হতো। তো কিন্তু কলিযুগে দেখুন কত সহজ, শুধু আমাদের জপযজ্ঞ, আমাদের নাম সংকীর্তন যজ্ঞের কথা বলেছে। ভগবান কি বলছে? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো। হ্যাঁ, এতদৃশি তব ভগবান মমপি দুর্দৈব মি দৃশ্যমি হাজনি না অনুরাগ। তো ভগবান কি বলছে যে আমার নাম, আমি হাজার হাজার আমার নাম আছে, আর নামের মধ্যে আমি সমস্ত শক্তি আমি নিক্ষেপ করে রেখে দিয়েছি। তাই আমার নামের মাধ্যমে তোমরা আমার আমার পর্যন্ত পৌঁছতে পারো। তাই পবিত্র নাম, ভগবানের নাম ধ্বনি হিসাবে যখন আমরা ভগবানকে আমরা অ্যাপ্রোচ করি, সেটি হচ্ছে ভগবানের নামের মাধ্যমে। তাই আমরা জপ যজ্ঞের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, যেটা সত্য যুগে ধ্যানের মাধ্যমে করেছে, দাপরে আর ত্রেতা যুগে করেছে যজ্ঞের মাধ্যমে, অশ্বমেধ বা বিভিন্ন অন্যান্য যজ্ঞের মাধ্যমে, আর দাপরে করেছে পুজো অর্চনা বিগ্রহের মাধ্যমে। আর এখন আমরা আমরা কলিযুগে খুব সহজে সেটা নামরূপী যজ্ঞের মাধ্যমে আমরা করতে পারি। তাই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। ভাগবতমে সেটির উল্লেখ আছে, শ্লোকটি কালকেও পড়েছিলাম। শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা মাথায় রাখবেন। 11:5:32 শ্লোক। এটি হচ্ছে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধাস। বলছেন কৃষ্ণ আসছেন কিন্তু অকৃষ্ণ বেশে, অকৃষ্ণ রূপে। আর আসছেন সাঙ্গ পাঙ্গ অস্ত্র নিয়ে। কি করতে আসছেন? যজ্ঞ করতে আসছেন। আর এই যজ্ঞে তার সঙ্গে যারা অত্যন্ত মেধাশীল, তারাই শুধু অংশগ্রহণ করবে। সাধারণ ব্যক্তিরা সেটি বুঝতে পারবে না। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন দেবান ভাবয়ত ইয়ানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরং ভাবয়ন্ত শ্রেয়স শ্রেয় পরম বাপ্সত। আবার পড়ি, দেবান ভবয়তায়ানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরম পরস্পরম ভাবয়ন্তু শ্রেয় পরম অব্যর্থ অবাপ অবাপসৎ 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 অবাপসৎ। হুম, না, লাভ করা, অবাপসৎ। তোমার যজ্ঞ অনুষ্ঠানে ভীত পীত হয়ে দেবতারা তোমার প্রীতি বিধান করবেন। এইভাবেই পরস্পর প্রীতি বিধান করার মাধ্যমে তোমরা পরম লক্ষ্য লাভ করবে। তাই কি বললো? যজ্ঞের অনুষ্ঠানের মাধ্যমে ভগবান সন্তুষ্ট হবে। আর ভগবান সন্তুষ্ট হয়ে কিছু দেবেন। দুটো জিনিস, একটা হচ্ছে ভগবানও সন্তুষ্ট হলো এখানে,
ভক্ত সন্তুষ্ট হলো। তবে এখানে ভগবানের কথা না বলে দেবতার কথা বলা হয়েছে। কি বলেছে? তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের, এখানে দেবা কথাটা ইউজ করেছে, হ্যাঁ, দেবান ভাব অতয়ানেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরম ভাবয়ন্তু শ্রেয় পরম অব্যর্থ। তো ভগবান এখানে বললেন যে দুজনেই এখানে বেনিফিট হবে, কার? দেবতারাও সন্তুষ্ট হবে এবং আহ, যে পুজো যজ্ঞ করছে সেও বেনিফিটেড হবে। তাই এবার বলছে যে এই যে যজ্ঞের মাধ্যমে আমরা যে জিনিসটা পেলাম সেই জিনিসটা কি করব। তাই বলছে ইষ্টান ভোগান হি দেবা, ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তদ্দত্তং তদ্দর্তং প্রদায় প্রদায়ভ্যো যো ভুঙ্গতেস্তেন এব স ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তদ্দত্তং প্রদায়ভ্যো যো ভুঙ্গতে স্তেন এব চ। কি বললো? যজ্ঞের ফল, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করেন বা করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন করে না ভোগ করলে অবশ্যই তাকে চোর বলা হয়। হ্যাঁ, যাদের থেকে পেলাম তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত না করে যদি কেউ গ্রহণ করে তাকে চোর বলা হয়। যজ্ঞাশিষ্ট আশিঞ্চন্ত মুচ্যতে সর্ব কিলমিষৈ ভুঞ্জাতে তে তঘং পাপা যে পচ্যন্ত আত্ম কারণাৎ। কি বললেন ভগবান? যজ্ঞাশিষ্ট আশিঞ্চন্ত মুচ্যতে সর্ব কিলবিষৈ। ভগবান বললেন যে যজ্ঞের ফলে উৎপন্ন যে উচ্ছিষ্ট যজ্ঞ থেকে যেটা উচ্ছিষ্ট উৎপন্ন হলো বা যেটা অবশিষ্ট পাওয়া গেল সেটি গ্রহণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কারা? কারা মুক্ত হয়? কারা? যারা সন্ত, যারা সাধু পুরুষ, তারা যজ্ঞের থেকে যেটি উৎপন্ন হলো সেটি যেহেতু পাপ মুক্ত তাই সেটি গ্রহণ করে তারাও অন্যান্য জমা হওয়া পাপ থেকেও মুক্ত হয়। একটা জিনিস জানবেন, আমরা প্রসাদ যখন গ্রহণ করি সেটি আমাদের শক্তি বর্ধন করার জন্য খাদ্য হিসাবে নয়। প্রসাদ হচ্ছে, প্রসাদের দুটো কাজ আছে। আমাদের তাৎক্ষণিক তো শক্তি বৃদ্ধি করবেই, আর সেটি কোনো ধরনের পাপ সমন্বিত নয়, তার মধ্যে কোনো রকম পাপ যুক্ত নয়। যখন আমরা ভগবানকে অর্পিত আহার গ্রহণ করি তাহলে তার মধ্যে কোনো রকমের পাপ নেই। আর যেহেতু শুদ্ধ আহার গ্রহণ করছি তার কারণে আমাদের শুদ্ধিকরণ হচ্ছে এবং আমাদের জমানো পাপও নষ্ট হচ্ছে। ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করতে দুটো জিনিস হচ্ছে, এক আমাদের হচ্ছে বল বৃদ্ধি, শক্তি বৃদ্ধি এবং আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ এবং আমাদের সঞ্চিত অনেক পাপও নাশ হচ্ছে। তাই এখানে কি বললো? যজ্ঞা শিষ্ট আশিনসন্ত মুচ্যতে সর্ব কিলবিষেই ভুঞ্জতে তঘং পাপা যে পচ্যন্তি আত্ম কারণাৎ। বললেন ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন। কখন? কখন পাপ থেকে মুক্ত হন? কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে। তাহলে যজ্ঞের অন্নাদি, যজ্ঞ থেকে যে খাদ্য পাওয়া গেল সেটি দুটো ফল, একটা হচ্ছে সেটি পাপ মুক্ত, আর সেটি গ্রহণ করার ফলেও আরো জমায়িত পাপ যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত হওয়া যাবে। আপনাদের একটা উদাহরণ দিই। প্রভুপাদ যখন টমস্কিন যে পার্কে যেখানে তিনি কীর্তন করতেন, তিনি তো গেছিলেন এখান থেকে 40টা টাকা ভাগবতমের কপি আর একটা খোল করতাল নিয়ে, হ্যাঁ, গিয়ে সেখানে বসে বসে তিনি কীর্তন করতেন। আর কি করতেন? তিনি একজন শুদ্ধ ভক্ত, তাই তিনি কি করতেন? শুদ্ধ প্রসাদ এনে ওই ফিরিং এদেরকে খাওয়াতেন। কাদেরকে? ওই সাহেবদেরকে। হ্যাঁ, শুদ্ধ প্রসাদ। আর সেই প্রসাদের বলে ওই তারা ভগবান প্রভুপাদের সঙ্গে কীর্তন শুরু করেন। আর করতে করতে তারা পরবর্তীতে সাধু সন্ন্যাসী পর্যন্ত হয়ে যায়। আর তারাই পরবর্তীকালে আবার এই এই হরে কৃষ্ণ মুভমেন্টকে সারা পৃথিবীতে প্রভুপাদকে ছড়াতে সাহায্য করেন। তার মানে বুঝতে পারছেন প্রসাদের কতখানি শক্তি। যারা যারা সেখানে যারা ফিরে ছিল হিপ্পি হিপ্পি, যারা রাস্তাঘাটে জামা কাপড় ছেড়ে মাদক খেয়ে
যারা সব সময় পড়ে থাকতো উলঙ্গ হয়ে, যারা ভাবতো জীবনের এটাই বুঝি চরম উদ্দেশ্য, তারা সেই জীবন যাপন করতো, তারা প্রসাদ খেয়ে, শুধু শুধু প্রসাদ খেয়ে প্রভুপাদের কাছে শুধু খেতে আসতো, প্রসাদ খেতে আসতো। ওই প্রভুপাদ একটু একটু করে তাদের হাতে কখনো গোলাপ জামুন বানিয়ে এনে দিত, কখনো খিচুড়ি এনে দিত, তাই খেয়ে তাদের পরিবর্তন হয়ে গেছে। ভাবতে পারেন তাহলে প্রসাদের কি শক্তি! এক তো শুদ্ধ জিনিস গ্রহণ করছে, আর তারপরে যেটা গ্রহণ করছে সেটি তার ভিতরের যত জমানো আবর্জনা আছে সেটাকেও পরিষ্কার করছে, হৃদয়ের, এমন নাকি শরীরের, হৃদয়ের। তাই তারা যখন তাদের পাপ থেকে মুক্ত হয়, তাই আমরা কি বলি, তেষাং অন্তগতং পাপং, একটা শ্লোক পড়ি না, 7 নম্বরের 28 নম্বর শ্লোকটি মনে আছে? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো দৃঢ় রূপ সে ভগবান কা, দৃঢ় রূপে ভগবানের ভজন করার জন্য কি লাগে? যখন আমাদের পাপ সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যায়, আর পাপ নিঃশেষ হলেই তারপরে ভগবানের ভক্তিতে খুব দৃঢ়ভাবে লেগে যেতে পারে। তার মানে আপনাদের ভগবান ভক্তিতে দৃঢ়তা যদি এসে গেছে, তাহলে জানবেন আপনাদের পাপের ঝুলো, জোলাটা ফুটো হয়ে পুরোটা বেরিয়ে গেছে। আর যদি বলেন যে এখনো দৃঢ়ভাবে যুক্ত হতে পারিনি, তার মানে আরো শুদ্ধিকরণের প্রয়োজন। ঠিক। তো তাই কি হলো, আমাদের যজ্ঞা শিষ্ট আচিনসন্ত মুঞ্চন মুচ্যন্তে সর্ব কিলমিষে ভুঞ্জাতে ভুঞ্জাতে তে তঘং পাপা যে পচ্যান্তি আত্মকারণাৎ। তাহলে আমরা যে যজ্ঞের ফলে যে আমরা খাদ্য পেলাম, সেটি গ্রহণ করাতে আমাদের ওই খাদ্যটি তো পূর্ণ হচ্ছেই, শুদ্ধ হচ্ছেই, তাছাড়াও ওই খাদ্য, ওই ভোগ গ্রহণ করার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ভিতরে যত পাপ জমে আছে আমাদের, সেগুলিও শুদ্ধিকরণ হচ্ছে। তা কিন্তু যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করে, তারা তো শুদ্ধ ভোজন পেলই না, তারা কি খেয়ে ফেললো, পাপ খেয়ে ফেললো, তারা পচ্যান্তি আত্মকারণাৎ। তাই আমরা যখনই কখনো আপনাদের মনের মধ্যে সংশয় হবে, তখন আমার কথাকে বিশ্বাস করবেন না, আপনারা ভগবদ গীতার কথাটা বিশ্বাস করবেন, সঙ্গে সঙ্গে বইটা খুলে একবার দেখে নেবেন, তাতে আপনাদের মনের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। যখনই কোনো সংশয় হবে, তখন তো মনের মধ্যে হয় না যে আচ্ছা প্রভু তো বলেছিল, কিন্তু এটা কি সত্যি, তখন আপনারা একটু বইটা খুলে নেবেন, তখন আপনাদের ভিতরে যে দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব আছে সেগুলি চলে যাবে। তারপরে ভগবান কি বললেন, এইবার আমরা কিভাবে আমরা জীবন ধারণ করি তার ফর্মুলাটা বলছে। অন্নাদ ভবতি ভূতানি, অন্নাদ ভবন্তি ভূতানি, পার্জন্য অন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পার্জন্য, যজ্ঞাদ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। তো ভগবান কি বললেন, অন্নাদ ভবতি ভবন্তি, অন্নাদ ভবন্তি ভূতানি, পার্জন্যদাত, পার্জন্য অন্ন, পার্জন্য অন্ন, পার্জন্য, পার্জন্য অন্নদ সম্ভব, অন্নাদ ভবতি ভূতানি, অন্নাদ ভূত, অন্নাদ, অন্নাদ ভবন্তি ভূতানি, পার্জন্যাৎ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পার্জন্য, যজ্ঞ কর্ম সম্ভব, সম্ভুবদ, শম্ভু, শম্ভুদ ভব, সম্বুদ্ভব, কর্ম সম্বুদ্ভব, অন্নাদ ভবন্তি ভূতানি, পার্জন্যদ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পার্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। এবার এখানে কি কি কথা বলা হয়েছে, অন্ন, পার্জন্য, যজ্ঞ, আর কর্ম, এই চারটে জিনিস সম্বন্ধে বলা হয়েছে। কি কি বলা হয়েছে, অন্নাদ অর্থাৎ অন্ন, পার্জন্য অর্থাৎ বৃষ্টি, যজ্ঞ অর্থাৎ যজ্ঞ, আর কর্ম। তার মানে এখানে বলা হচ্ছে যজ্ঞের ফলে, যজ্ঞের ফলে কি হয়, বৃষ্টি হয়। হ্যাঁ, পার্জন্য মানে হচ্ছে বৃষ্টি, যজ্ঞের ফলে এখানে বলছে অন্ন, অন্ন উৎপন্ন হয় বৃষ্টির ফলে, আর বৃষ্টি হয় যজ্ঞের ফলে, আর যজ্ঞ হয় কর্ম থেকে। তার মানে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, আর অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করছি। এর পরের শ্লোকটিতে আমরা পড়ব কিভাবে কর্ম উৎপন্ন হয়, কিভাবে কর্ম উৎপন্ন হয়। তাই বলছে, কর্ম ব্রহ্মোদ্ভবং বৃদ্ধি ব্রহ্মক্ষরম সমদ্ভুবম, সমদ্ভবম,
তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। আবার শুনুন, কর্ম ব্রহ্মোদ্ভবং, কর্ম ব্রহ্মোদ্ভবং, ব্রহ্ম উদ্ভবম, ব্রহ্ম থেকে কর্মটি উৎপন্ন হয়েছে। বিধি ব্রহ্ম অক্ষরা সমদ্ভবম, আর সেগুলি ব্রহ্ম, ব্রহ্মর মুখ থেকে যেটা বেরিয়েছে, ব্রহ্ম কথাগুলো যেগুলো বেদের মধ্যে আছে, সেখান থেকে আমাদের কিন্তু কর্মের সংজ্ঞা পাচ্ছি। তার মানে আমরা কর্ম করার যে সংজ্ঞাটা কোথায় থেকে পাচ্ছি, সেটা ব্রহ্ম উদ্ভবম, সেটা ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে। আর সেটি ব্রহ্ম অক্ষর রূপে আমরা বেদের মধ্যে সেটাকে পেয়ে যাই। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তাই আমরা সব সময়তেই যখন ব্রহ্মের নির্দেশগুলো মানছি, তখন আমরা ব্রহ্মের যজ্ঞে আমরা স্থিত হয়ে আছি। বোঝা গেল কি বলতে চাইলাম? আমরা যে কর্মটা করছি সেটা ব্রহ্মের অর্থ, ব্রহ্মের থেকে এসছে। ব্রহ্মকে এখানে ব্রহ্মা জ্ঞানটা কোথায় থেকে পেল? ব্রহ্মা জ্ঞানটি পেল ভগবানের থেকে, তার হৃদয়ে স্থাপন করলো। ব্রহ্মা আবার সেই জ্ঞান তার যাবতীয় সৃষ্টির মাধ্যমে সেই জ্ঞানটি প্রসারিত করলেন, কি এই ভগবানের এই পরম জ্ঞান। আর সেই জ্ঞান থেকে কি হলো? যজ্ঞ, কর্ম, কর্ম সম্বন্ধে জ্ঞান সেখান থেকে পাওয়া গেল। আর কর্ম থেকে হলো যজ্ঞ, যজ্ঞ থেকে হলো বৃষ্টি, বৃষ্টি থেকে হলো অন্ন, আর অন্নকে জীবন ধারণ করছে। তার মানে ভগবানের মুখ থেকে, ভগবানের মুখ থেকে যে বাণী গেল, জ্ঞান গেল ব্রহ্মের হৃদয়ে, ব্রহ্মার হৃদয়ে, সেখান থেকে ঘুরে কর্ম হয়ে, যজ্ঞ হয়ে, বৃষ্টি হয়ে, অন্নাদি হয়ে আমাদের জীবন ধারণ করা হলো। তাই কি বললো? যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে। বেদ কি? ভগবানের মুখনিসৃত বাণী। এটা ব্রহ্মার মুখনিসৃত বাণী, আর ব্রহ্মার হৃদয়ে জ্ঞানকে দিয়েছে ভগবান। তাহলে বেদের জ্ঞানটা ভগবানেরই দেওয়া জ্ঞান। ঠিক আমরা 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে পড়েছি। ঠিক তো কি বলছে? যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে। বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। তাহলে বেদ কোথা থেকে আসলো? পরমেশ্বর ভগবান। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তার মানে আমরা যখনই যজ্ঞ করছি, তখন আমাদের যজ্ঞে সর্বব্যাপক, মানে ব্রহ্ম যেহেতু সমস্ত জায়গাতে বিস্তৃত আছে, তিনি আমাদের মধ্যে যজ্ঞের মধ্যে তিনি প্রতিষ্ঠিত আছেন। এইবার 16 নম্বর শ্লোকটি পড়েন, শুনুন। হুম কারা জীবনের প্রকৃত উদ্দেশ্যকে কারা কিভাবে কাজে লাগায়? যারা পুণ্যবান ব্যক্তি তারা জীবনকে কিভাবে লাগায়, আর পাপী ব্যক্তিরা কিভাবে জীবনকে ব্যবহার করে, এইটি আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারবো। আমরা তো অন্নাদি পেয়ে তো জীবন ধারণ করছি, তারপরে জীবনের আমরা প্রকৃত উদ্দেশ্য সাধিত করছি কি, সেটা এই শ্লোক থেকে জানতে পারবো। এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তয়িতো য অঘায়ুরি ইন্দ্রিয়ারামো মোঘং পার্থ সজীবিতি। কি বললেন? এবং, এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ য অঘায়ু অঘায়ুরিন্দ্রি আরামো মোঘং পার্থ সজীবিতা। এটাকে যদি আমরা ভেঙে পড়ি, এরকম হবে: এবং প্রবর্তিতং চক্রম না অনুবর্তয়তিহ যো অঘায়ু ইন্দ্রিয়ানাম ইন্দ্রিয়ারাম মোঘম পার্থ সজীবিতি। মানে জীবিত মানে জীবন ধারণ করছে। কি বলছে? হে অর্জুন, যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী বৃথা জীবন ধারণ করে। তার মানে আমাদের বেদের কথা যদি আমরা না মেনে, আমরা যদি শাস্ত্রের কথা না মেনে জীবন ধারণ করি, তাহলে আমরা পাপের জীবন, বৃথা জীবন, আমরা আমাদের এই মনুষ্য জীবনকে আমরা বৃথা করছি, নষ্ট করছি। যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করেন। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করা প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায়, তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান একান্ত করা প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের মাধ্যমে আত্ম উপলব্ধি করার জন্যই নির্দিষ্ট করা হয়েছে। পাপ পুণ্যের অতীত
পরমার্থবাদ পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের কর্ম রয়েছে, যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ, এবং তাই পুণ্য কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যারা ভগবত ভক্তি করে না তারা পুণ্য করতে পারে, পুণ্য করুক, করে তারা আবার ভোগ করতে চায়, সেজন্য তাদের জন্য পুণ্য করা অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এত পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে, ইন্দ্রিয় পরায়ণ মানুষেরা কর্মফলের আবদ্ধ না হয়ে তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতের সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না। আমরা ভাবছি যে অনেক চেষ্টা করে এই জগতের সমৃদ্ধি করছি, আমরা মূর্খের স্বর্গে আছি। তাই নির্ভর করে ভগবানের নেপথ্যে ব্যবস্থার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেবতাদের দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে। তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ করে দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন, কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হবে। কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে মনে করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজেকে সীমিত না রেখে ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভাবনাময় লাভের চেষ্টা করে। ভগবান এখানে যে কথাটি বললেন, আপনারা আপনারা জানেন যে আমাদের দেশে যখন বিভিন্ন ধরনের আহ ধর্মের অবক্ষয় হয় তখন ভগবান বিভিন্নভাবে আসেন। তাই আমরা দেখেছিলাম বুদ্ধ এসেছিলেন, এসে বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করে গেলেন। কারণ তখন খুব পশু হত্যা হতো। ওই পশু হত্যা বন্ধ করার জন্য ভগবান বুদ্ধের রূপে আসলেন, এসে বললেন যে তোমরা বেদকে মানতে হবে না, বেদ বন্ধ করে দাও। বেদেই তো পশু হত্যা বা যজ্ঞের কথা বলা আছে, যজ্ঞে পশু বলির কথাও আছে, কিন্তু সে বলির অর্থকে ভুলভাবে ব্যাখ্যা করে প্রচুর পরিমাণে পশু হত্যা হতো। তাই বুদ্ধ বুদ্ধ হিসাবে ভগবান আসলেন, এসে বললেন যে আমি বেদ মানি না, বন্ধ করো তোমার পশু হত্যা। কারণ যারা বলে পশু হত্যা বন্ধ করার বিপক্ষে যুক্তি দিচ্ছিল বেদ দিয়ে, সেজন্য বললো আমি বেদকে মানি না বলে তিনি দিয়ে দিলেন। এবার বেদকে মানে না বলে তখন ভগবান ওই বিষয়টিকে তখন শান্ত করলেন, কিন্তু পরবর্তীতে তিনি দেখলেন যে মানুষ একদম বেদ থেকে খুব ডিটাচ হয়ে যাচ্ছে, খুবই দূর হয়ে যাচ্ছে। তারপরে শঙ্করাচার্য আসলেন। না, শঙ্করাচার্য এসে তিনি বললেন, না, তোমরা বেদের বাক্যকে তোমরা দূর করতে পারবে না, বেদ মানবে, কিন্তু তোমাদের মধ্যে কিছু রিল্যাক্সেশন থাকলো, কিন্তু তোমরা বেদ মানতে পারবে। এবার শঙ্করাচার্য এসে তিনি ওই বুদ্ধের যে প্রকোপটা, যে স্তরে নিয়ে গেছিল বুদ্ধের প্রকোপটাকে, তাকে আবার মানে এই সনাতন পদ্ধতির মধ্যে আনার জন্য শঙ্করাচার্য তিনি তার বাণী দিয়ে গেলেন, যার দ্বারা ভগবান সম্বন্ধে জ্ঞান বা ভগবানের প্রতি আবার যাতে বিশ্বাসযোগ্যতা জন্মায় তার জন্য। তারপরে শঙ্করাচার্য যখন দিলেন, তারপরে আস্তে আস্তে আবার মানুষ সেই বেদের উপরে ভরসা করতে শুরু করলো। তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা মুহূর্তে যেহেতু আমাদের পিউরিফিকেশন হয়, তারপরে আবার বিভিন্ন মুনি ঋষিরা এসছেন, এসে আরেকটু স্তরকে উন্নত করে নিয়ে গেছেন। পরবর্তীতে আরো অনেক মনীষীরা এসছেন, ভগবানের বিভিন্ন রূপে এসছেন, চৈতন্য মহাপ্রভু এসছেন, এসে তিনি অদ্বৈত আর দ্বৈতবাদ স্থাপন করে গেছেন। আসলে যে আমাদের যে শঙ্করাচার্য যে তিনি দিয়েছিলেন যে অদ্বৈতবাদ, হ্যাঁ, অদ্বৈতবাদ, আর আরেকটি আবার বাদ এসে গেছিল, সেটি দ্বৈত মানে হচ্ছে, অদ্বৈত মানে হচ্ছে আমরা ঈশ্বর আর জীব আলাদা নয়, একই। ঈশ্বর আর জীব আলাদা নয়, একই। কি বলছে সেটা? মৃত্যুর পরে জীব পরমাত্মার সঙ্গে মিক্স হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যুর পরে জীব পরমাত্মার সঙ্গে মিক্স হয়ে যাবে। আর দ্বৈতবাদ বলছে না, পরমাত্মার আত্মা দুটো আলাদা, এরা কখনো মিক্স হবে না। কার তার উদাহরণ দিয়ে বলছে যে আত্মা আর পরমাত্মার গুণ একই গুণ, তাহলে দুটো একই জিনিস। আর দ্বৈতবাদ বলছে না, দুটোর গুণ এক হলেও দুটো এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস।
এটাকে বলে দ্বৈতবাদ। এটাকে বলে দ্বৈতবাদ, দুটো আলাদা জিনিস। আর অদ্বৈতবাদ কি বলছে? অদ্বৈতবাদ বলছে যে আত্মা এবং পরমাত্মা একই, পরবর্তীতে এক হয়ে যাবে, যখন আত্মা দেহ ত্যাগ করবে তখন এক হয়ে যাবে। এবার যদি এক হয়ে যায় তাহলে আত্মা সনাতন হবে না। আত্মা সনাতন হবে আমরা যখন পরমাত্মার সঙ্গে মিলে গেলাম, তাহলে আত্মা সনাতন হলো, আত্মার তো এক্সিস্টেন্স নষ্ট হয়ে গেল। তাই সেখানে আবার আরেকটু সূক্ষ্মভাবে বিচার করার জন্য বললো, ইয়েস, পরমাত্মার কাছে চলে যাবে কিন্তু আত্মার অস্তিত্ব বজায় রাখবে। কিভাবে? সেটা বলছে, একটা সবুজ গাছে একটা সবুজ পাখি ঢুকে গেল, একটা সবুজ গাছে একটা সবুজ পাখি ঢুকে গেল, পাখিটাকে বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু পাখির নিজস্ব অস্তিত্ব আছে, সে গাছ হয়নি। একটা সবুজ পাখি একটা সবুজ গাছে ঢুকে গেল, সে কি হলো? সে সবুজ পাখি হিসাবেই থাকলো গাছে, কিন্তু বাইরে থেকে দেখে বোঝা খুব কঠিন, তাই তো? তো তেমনি আত্মা পরমাত্মার ভিতরে প্রবেশ করলো বটে, কিন্তু সেখানে সে স্বতন্ত্রভাবেই থাকলো। ঠিক। তো এটা হচ্ছে অদ্বৈতবাদ। দ্বৈত অদ্বৈতবাদকে বললো, চৈতন্য মহাপ্রভু বললেন অদ্বৈত ভেদ অভেদ। বলছে আত্মা পরমাত্মার মধ্যে ভেদও আছে, আবার অভেদও আছে। মানে ওই দুটোকে মিক্স করে কি বললেন? ভেদ কি? বললো আত্মা পরমাত্মা আলাদা। এটা 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে আমরা জানি কি বলছে, মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন। যে আমার অংশ আর জীব, প্রত্যেকটা জীব আমার অংশ, আর তারা সনাতন অংশ আমার। সনাতন মানে চিরকাল অংশরূপেই থাকবে তারা। ঠিক আছে, তাদের সনাতন, তাদের অস্তিত্ব থাকলো। হ্যাঁ। আর তারপরে কি বললো ভগবান? ভগবান বললেন যে তাহলে ভগবানের গুণ আর মনুষ্যের গুণ একই রকম, যেমন সমুদ্রের জলে আর সমুদ্র থেকে তোলা এক শিশি জলের, ওই জলের আণবিক গঠন এক, আম, বাহ্যিক গুণ এক, কিন্তু আপনি জানবেন যে সমুদ্রে ঝড় হতে পারে, সমুদ্র থেকে বৃষ্টি হতে পারে, তুফান হতে পারে, এই জিনিসগুলো হতে পারে, যেটা সময় কথা শিশিতে যতখানি জল আছে সেটিতে কখনোই আপনার সেটিতে কখনোই সেই বিকারগুলো উঠবে না, তুফান হবে না, বৃষ্টি হবে না, বা ঢেউ হবে না। হোমিওপ্যাথি শিশিতে এগুলো হবে না। তাই এই অর্থে এই দুটো অভেদ। সংখ্যাগতভাবে ঈশ্বর আর জীব অভেদ, ভেদ আছে। সংখ্যাগতভাবে ঈশ্বর আর জীবের মধ্যে পার্থক্য আছে, কিন্তু গুণগতভাবে ঈশ্বর আর জীব একই। এটাকে বলছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, যেটি চৈতন্য মহাপ্রভু স্থাপন করে গেছিলেন। এবার আমরা 17 নম্বর শ্লোকটি পড়ব। 17 নম্বর শ্লোকটি আমরা কত থেকে পড়ছি? 13 থেকে, তো এটা পড়ে শেষ করবো। জস্তু আত্মা আত্মরতি জস্তাত্মরতিরেব সদাত্ম এবং সৎ আত্ম তৃপ্তো মানব আত্মন্নৈব চ আত্মন্নৈব চ সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে। খুব সুন্দরভাবে বলছে, কি বলছে? আত্মন্নৈব চ সন্তুষ্ট সন্তুষ্ট তস্য, মানে আত্মার মধ্যেই যারা সন্তুষ্টি বিধান করে। শেষের সেকেন্ড লাইনটা শুনুন, আত্মনৈব, আত্মার মধ্যেই, চ সন্তুষ্ট, যে সন্তুষ্টি বিধান করে, তস্য কার্যং না বিদ্যতে, তার জন্য কোনো কাজই নেই। যে আত্মার মধ্যে থেকে যে আনন্দ উপলব্ধি করতে পারে, আত্মার মধ্যে থেকে যে আনন্দ উৎপন্ন করতে পারে, তার জন্য কোনো বাহ্যিক কাজ নেই। কিসের পরিপ্রেক্ষিতে বলছে? আগের লাইনটা শুনি এবার। জস্তু আত্মরতি এব সাত আত্মতৃপ্ত চ মানব। বলছে যে ব্যক্তি আত্মায় রমণ করে, নিজের মধ্যে থেকে নিজে আনন্দ ভোগ করে, সেই আত্মাতেই তৃপ্ত আত্মজ্ঞানী ব্যক্তির কোনো কর্তব্য নেই, কর্মকর্তব্য নেই। আপনি যে জিনিসটার জন্য দৌড়চ্ছেন, সেই জিনিসটা যদি আপনার বাড়িতেই থাকে, তাহলে আপনি কি সেটা বাজারে কিনতে যাবেন? যাবেন না। তাই বলছে যারা আত্মাতেই রমণ করে, যারা আত্মার মধ্যেই সবসময় বিচরণ করছে, কারা এরা? কাদের কথা বলছে বলুন তো? আমরা 2 নম্বর অধ্যায়ে 54 থেকে 72 পর্যন্ত পড়েছিলাম। কারা তারা? যারা আত্মাতেই রমণ করে, আত্মার মধ্যেই তৃপ্ত থাকে, আত্মার মধ্যে থেকেই তারা আনন্দ লাভ করে। কারা তারা? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, ধীর ব্যক্তি, যারা ব্রহ্মভূত স্তরে আছে, তারা নিজের মধ্যে থেকেই তারা বারবার আনন্দ উৎপন্ন করে। আর তাদের বাহ্যিক কোনো কাজের কোনো কোনো জিনিস তাদেরকে আনন্দ দিতে পারে না। আসলে আমরা যতক্ষণ না পর্যন্ত, আমরা হয়তো বলার জন্য বলি, আমরা এখনো পেয়ারাই খেয়ে যাচ্ছি আর খুব মিষ্টি খুব মিষ্টি বলছি। যেদিন একবার সন্দেশ খাবো, একবার যেদিন রসগোল্লা স্বাদ পেয়ে যাবো, তখন আমাদের কি পেয়ারা তখন আমাদের কাছে ফিকা হয়ে যাবে, তাই না?
তো আমরা সেটির জন্যই আমরা চেষ্টা করছি কিভাবে একটু স্বাদ পাওয়া যায় কার, রসগোল্লার স্বাদ পাওয়া যায়। তাই বলছে, জাস্তু আত্মরতি এবং সৎ আত্মতৃপ্ত চ মানব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম না বিদ্যতে। তার কোনো কাজ নেই যে আত্মার ভিতরেই রমণ করে আত্মাতে তৃপ্ত হয়ে থাকে, সেই আত্মজ্ঞানী ব্যক্তির আর কোনো কর্ম কর্তব্য নেই। নৈব তস্য কীর্তনার্থ না কীর্তেন নেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বাপাশ্রয়। নৈব তস্য কৃতেনার্থ না কীর্তেনহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বাপাশ্রয়। তো ভগবান কি বললেন, আত্মজ্ঞানী ব্যক্তিরা এই জগতে আচার অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই, এই প্রকার কর্ম না করলে করারও কোনো কারণ নেই, আবার এই প্রকার কর্ম না করারও কোনো প্রয়োজন নেই, তাকে কোনো না কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। কি বলছে, এই ধরনের আত্মজ্ঞানী যারা নিজের থেকে নিজে আনন্দ নেয়, আগে যাদের বলা হলো তাদের কথা বলছে, তাদের আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, তারা ব্রহ্মভূত স্তরে চলে গেছে। তাদের বাহ্যিক দেখানোর বা সেই পদ অবলম্বন করার জন্য আমাদের ব্রহ্মভূত স্তর হচ্ছে ছাতের উপরটা, ঠিক আছে, ছাদটা। আর এই বিভিন্ন শত রজ তম এগুলো অবস্থা দিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে চড়া। তো যে একবার ছাতের উপরে চড়ে গেছে তার সঙ্গে আর সিঁড়ির প্রয়োজন নেই, ঠিক। আর সিঁড়ি কি, এই যজ্ঞাদি আর বিভিন্ন কর্মকাণ্ড। তাই বলছে, যারা যারা আত্মজ্ঞানী এই জগতে আচার অনুষ্ঠানে তাদের আর কোনো প্রয়োজন নেই, কারণ সর্বপ্রকার কর্ম করার না করারও, করলে করো, কিন্তু তার আর প্রয়োজন নেই, তাকে আর কোনো প্রাণীর উপরে, কোনো সিঁড়ির উপরে বা কোনো বাহ্যিক জিনিসের উপরে আর নির্ভর করতে হয় না। তাই কি বলছে, যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে ফেলেছেন, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। কৃষ্ণ ভাবনাময় নিষ্ক্রিয়তা নয়, তা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে। কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি মনুষ্য বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করে না। কৃষ্ণ ভাবনায় যিনি যা সম্পাদন করেন তাই কর্তব্য কর্ম সাধনের জন্যই যথেষ্ট। তো কাল থেকে আমরা কি পড়বো, যে কিভাবে কর্মটা করতে হবে পরম তত্ত্বকে লাভ করার জন্য, যে কর্মের প্রতি সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে কিভাবে কর্ম করতে হবে সেটি আমরা পড়বো। আর যারা কর্ম করে তাদের কি কি গুণ হওয়া উচিত সেগুলো আমরা কাল থেকে পড়বো। কালকে তাহলে 19 থেকে হবে, এখন আমাদের 18 পর্যন্ত হয়ে থাকলো। ঠিক আছে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিনের ন্যায় একই প্রশ্ন, আপনারা কোথাও বুঝতে পারলেন পারলেন না, কোনো জায়গাতে কষ্ট অসুবিধা আছে সেই জায়গাটি আমায় বলুন। যে জায়গাটা আপনারা বুঝতে পারলেন না, কোনো জায়গাতে বুঝতে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বা খুব কঠিন মনে হচ্ছে, যদি কঠিন মনে হয় খুব, সহ্য করুন, সহ্য করুন। কখনো কখনো আহ সূর্যের আলো এত তীব্র হয়ে যায় মনে হয় যে পৃথিবী পুড়ে যাবে, কিছুদিন পরেই দেখবেন আবার সুন্দর বৃষ্টি হচ্ছে। আবার প্রচন্ড বৃষ্টিতে মনে হয় দেশ দুনিয়া ডুবে যাবে, তারপরেই দেখবেন আবার সূর্য উঠছে, তাই না? তো এগুলো সব সাইক্লিক অর্ডারে চলে, চিন্তার কোনো কারণ নেই। প্রথমে কঠিন হতে লাগবে, সহজ লাগবে, কঠিন লাগবে, এইভাবেই আমরা চক্রের মধ্যে দিয়ে যাব। তাই আপনারা ধৈর্য রাখুন এবং একটু শোনার চেষ্টা করুন, একদম ফল পাবেন, একদম ফল পাবেন। ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন এই বিষয়ে থাকলে বলতে পারেন, অথবা আপনারা সংখ্যা খুব কম, একদমই সংখ্যা কম। তো সংখ্যা তত্ত্ব না গিয়ে আমরা ঘিয়ের পুরে বিশ্বাস করি দুধের থেকে, হ্যাঁ। তো আপনারা ক্যামেরা অন করুন, যারা যারা পারবেন, একটা স্ন্যাপ হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবত ভক্তির জন্য কোনো কিছু লাগে না, কোনো ধন লাগে না, সম্পদ লাগে না, কোনো কিছু লাগে না। একটা জিনিস লাগে, কি লাগে? ভক্তি লাগে। ভগবানের ভক্তি করার জন্য একদম মানে দৃঢ় ভক্তি আর মনের ইচ্ছা, ঠিক আছে? বাকি চিজ সব ভগবানের দায়িত্ব। ভগবান কি বলেছেন, অনন্যশ্চিন্তায়ন্ত মাম যে জনা পর্যাবসৎ উপাসতে তেষাং নিত্য অভিযুক্তে না যোগক্ষমম বহামিহম।
যে নিরন্তর আমার ভগবানের সেবায় যুক্ত থাকে, অনন্য ভক্তিতে ব্যস্ত থাকে, তাকে ভগবান কি প্রদান করেন? যা নাই সেটা দিয়ে থাকেন, আর যেটা আছে সেটা রক্ষা করেন। তাই চিন্তার কিছু নেই, ভগবানের উপরে আপনারা সম্পূর্ণরূপে ভরসা করতে পারেন। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করব। হুম। কোনো প্রশ্ন?